কিন্তু কি করলো, আব্দুল উজ্জা চলে গেলেন, নবীর দরবারে চলে গেল। নবীর দরবারে চলে গিয়ে ঈমানি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন না। ঈমানি কালেমা যখন পড়ে গেল, কিন্তু চাচা হলো অমুসলিম, কিন্তু সে ইসলাম গ্রহণ করে নাই। আব্দুল উজ্জাকে বলতে লেগেছে, এ উজ্জা, কি বল রে বল, তুই সয় সম্পত্তি কিছুই ভাগ তোর দেওয়া হবে না, তোকে বঞ্চিত করে দেওয়া হবে। তুই নাকি নবীর কাছে গিয়ে কালেমা পড়েছিস, শোনা যায় শোনা যায়। কি পড়েছিস রে? তো বলে, শোনো শোনো ও চাচা যান, আমি নবীর কাছে গিয়ে কালেমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা বলে, এই তোর এই ভাগ তোকে দেওয়া হবে না, তোকে তেজ্য পুত্র করে দেওয়া হবে, কিছুই দেওয়া হবে না। কিন্তু আব্দুল উজ্জা কি করলো? কিছুই চাইলো না। চাচা গো চাচা, আমি কিছুই সম্পত্তির ভাগ চাই না, আমার কিছুই দিতে হবে না, হবে না। আমি যা কিছু পেয়েছি আমার আল্লাহ খুশি হয়েছে। ও চাচা, আমার সম্পত্তির দরকার নাই, জমিনের দরকার নাই, আমি একমাত্র যার পাওয়ার জন্য আমি প্রত্যাশী, আমি আমার নবীকে পেয়েছি, আমি সরাসরি আল্লাহকে পেয়ে যাব। চাচা ওই সময় বললেন, তবে শোন, কাছে আয়, তোর হাতে যে ঘড়িটা আছে খুলে ফেল। ঘড়িটা দিয়ে দিল। তোর গায়ের জামাটা আছে খুলে দিয়ে দে। আব্দুল উজ্জা কি করলো? খুলে দিয়ে দিল। বলে, শুধু তাই নয়, তোর পরনের লুঙ্গিটাও খুলে দিতে হবে। বলে, চাচা যা বলবে তাই, আমি প্রস্তুত আছি, প্রস্তুত আছি। আমি আমার পরনের লুঙ্গিটাও পর্যন্ত তার চাচাও খুলে নিয়েছে। অঙ্গ অবস্থা হয়ে গেল, ল্যাংটা অবস্থা হয়ে গেল, বেবস্ত্র যখন হয়ে গেল, ঘরের মধ্যে ঢুকে গেল। বলে, আম্মা জান, মাগো আমার দিকে তাকাইও না গো মা, আমাকে একটা চাদর দাও মা গো। আজ আমার চাচা আমার পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে। মা চোখটা ঢেকে ঘর থেকে একটা চাদর ছুঁড়ে দিল। ওই চাদরটা জড়িয়ে 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 আমার বাবাজি ভাইরা আল্লাহ নবীর দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। একটু জোরে বলা যাবে সুবহান। উপস্থিত হয়ে গেলেন মসজিদে নববী। গভীর রাত, কি নবীর প্রেম, কি নবীর ভালোবাসা। সম্পত্তির মায়া করলো না, তার মাও আছে তারও মায়া করলো না, কিছুই মায়া করলো না। যেতে হবে যেতে হবে। আমি কালেমা যখন পড়ে নিয়েছি, নবীর দরবারে চলে গেলেন। হুজরা মোবারকের সামনে মসজিদে নববী আর আমার রসুলের ঘর পাশাপাশি পাশাপাশি। গভীর রাত, ওই আব্দুল উজ্জা চলে গেলেন, গিয়ে এমন করে কড়া নাড়াতে শুরু করে দিলেন। কে বাবা এত রাতে? কে কে? ওই সময় আল্লাহর নবী উঠে গেলেন, দরজা খুলে দিলেন। রাহমাতুল লিল আলামিন তিনি দেখছেন, বাবা শীতের রাত্রে উলঙ্গ অবস্থা একটা ছোট্ট একটা চাদর কোনো রকমে ঢেকে রেখেছে। বারে শীতের সময় ঠকঠক করে কাঁপতে শুরু করে দিল। আল্লাহ নবী, আল্লাহ হাবিব বললেন, আব্দুল উজ্জা তোমার এই দৃশ্য কেন, কি অবস্থা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা আমার পরনের বস্ত্র পর্যন্ত কেড়ে নিয়েছে, আমার সম্পত্তি সব কিছু ছেড়ে রেখে চলে এলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে। শীতের সময় কাঁপছে, টকটক করে কাঁপছে। আল্লাহ নবী চাদর দেওয়া হলো, চাদরটাকে দুটো ভাগ করা হলো, একটা পরে নিলেন আর একটা গায়ে দিয়ে দিলেন। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল দেখে
টাস টাস করে চোখ দিয়ে পানি গড়িয়ে গেল। আমার নবী, আমার রসুলের আহা, আমার নবী ইসলামের প্রতি জন্য কি মহাব্বত, কি ভালোবাসা। সয় সম্পদ, জমিদারের ছেলে সব কিছু ছেড়ে আসে, একটা চাদর পরে আমার দরবারে এসেছে। তিনি কি করলেন? আব্দুল উজ্জাকে আমার নবী নাম রাখলেন, ওরে আব্দুল্লাহ, জুড়ে বল। আল্লাহ রসুল তাকে নাম রাখলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন, অর্থাৎ দুই চাদর অধিকারী। জুড়ে হবে না? আমার রসুলের দুটো চাদর যখন দিয়ে দিলেন, আল্লাহ নবী বললেন জুলবাজাদাইন, ও বাবা আব্দুল্লাহ রে, তোর আজ থেকে নাম হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন। একটু জোরে হবে না? কি কপাল, কি নসিব, আমার রসুল নাম দিলেন। আল্লাহ রসুল কি করলেন? তার মাদ্রাসায় ভর্তি করে দিলেন, আইলে সুফার কাতারে নাগার করিয়ে দিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মসজিদে নববীতে শোয়া, তার খাওয়া নাই, কিন্তু এত ভোকা হয়ে গেল, সব বেরিয়ে চলে গেল, কিন্তু কেউ জিজ্ঞাসা করে না, ওরে আবু হুরায়রা তুই কেন এমন করে শুয়ে আছিস? কিন্তু আমার নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রাকে বলে, বাবা আবু হুরায়রা সব চলে গেল, তুমি কেমনে বসে আছো? ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন খাওয়া নাই। আল্লাহু আকবার বলে। 3 দিন খাওয়া নাই। আল্লাহ রসুল তো পেটে পাথর বাঁধ, আল্লাহ রসুলের খাওয়া নেই, আবু হুরায়রা কি করবে? আল্লাহ রসুল বলছে, আবু হুরায়রা ঠিক আছে, তুমি অপেক্ষা করো, যদি কেউ একটু হাদিয়া আনে তা আমাকে ডাকবে। তো একটা মহিলা আসলো পর্দা অবস্থায়, একটা বকরির বাচ্চা হয়েছে, প্রথম দুধটা আমার রসুলের জন্য হাদিয়া আনলো। জোরে বলুন। আবু হুরায়রা, আল্লাহ রসুল কই? তো বলছে আছেন। বলে এইটা কি আল্লাহ আমার রসুলের কাছে বলবেন যে অমুক, এইটা আমার প্রথম ছাগলের বাচ্চার দুধ আমার রসুলের জন্য নিয়ে এসেছি। জোরে হবে? 1 গ্লাস দুধ। আবু হুরায়রা তখন দেখছে আমার খাওয়া নেই, 1 গ্লাস দুধ। আবার বলছে, রসুল বলছে আমার কাছে আমাকে ডাকবে। আচ্ছা, আমি যদি দুধটা খেয়ে নিই তো আমার বেইনসাফি হবে না, আমি রসুলের কাছে নিয়ে যাই। তিনি রসুলের কাছে নিয়ে গেলেন। জোরে বলুন। রসুলের কাছে নিয়ে গেলেন। আল্লাহ রসুল বলছে, দেখো আমার আহলে সুফারা কতজন আছে দেখো। জোরে বলুন না। আমার নবী রসুল তিনি নিজে খাবেন না, আহা, সবাইকে দিয়ে খাবেন। জোরে হবে? আহলে সুফা 70 জন, কেউ বলে 72 জন, কেউ বলে 73 জন গুনতে শুরু করে দিলাম। তার মধ্য দিয়ে আব্দুল্লাহ জুলবাজাদাইন আছে। আল্লাহ নবী সাহাবী রে বাবা, তিনি ওই মাদ্রাসায় ওই আহলে সুফাদের মধ্যে খাদারে রয়েছে। আবু হুরায়রা চলে গেলেন, গুনতে লাগলেন। আল্লাহর হাবিব বললেন, বাবা আবু হুরায়রা রে কতজন দেখলে গুনলে? বলে হুজুর 72 থেকে 73 জন দেখলাম। যাও চলে যাও, আবু হুরায়রা এই গ্লাসটা, দুধের গ্লাসটা নিয়ে চলে যাও, আর আমার মাদ্রাসার ছাত্রদেরকে লাইনে বসিয়ে দাও, আর তাদেরকে প্রত্যেকে বিসমিল্লাহ বলে যেন এই দুধটা যেন পান করে ফেলে। ও আবু হুরায়রা, তবে শোনো, তবে তার দুধের গ্লাসটা যেন তার হাত থেকে তুমি নিয়ে নিও না, যতক্ষণ পর্যন্ত তার পেটটা না ভরবে ততক্ষণ পর্যন্ত তুমি তার হাত থেকে গ্লাস নিতে পারবে না। আলহামদুলিল্লাহ। কি নবী দেখেন, আমরা পেয়েছি পাপ। বরকত কাকে বলে? ওয়াজ নসিহত শুনলে হবে না, একটু আন্তরিকতা দিয়ে মন দেন। দিল যদি কেঁপে যায়, চোখের পানি যদি এসে যায়, আপনি ভাববেন এ কামেল ওলি আল্লাহর মজলিসে আমার আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, আল্লাহ রসুলের মহব্বত পয়দা করে দিবেন।
কামেল ওলি আল্লাহর মহব্বত তার সিনায় ঢুকিয়ে দিয়ে দেবে। এই দরবার তো আশিক বানাবার জন্য। আমাদের মাওলানা সাহেব বলছিলেন না যে দুনিয়ার এই কারখানায় ঘটি বাড়ি তৈরি হয়। আমার ফুফিদা হুজুরগুলা বলতেন সাবল সিং রহমতুল্লাহ আলাইহ, আর এ দরবারে আল্লাহর ওলি বানাবার কারখানা, ওলি তৈরি হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা একটা করে লাইন দিয়ে সবকে দুধ খাওয়াচ্ছেন। তিনি আবার চিন্তা করছে, হায় রে, এই এক গ্লাস, সামান্য এক গ্লাস দুধ, এ তো আমার ঠোঁট ভিজবে না, কেমন করে আমি ক্ষুধার্ত, আমি ক্ষুধা নিবারণ করব। একজনকে খাওয়ানো হলো, আবার দ্বিতীয়জনকে খাওয়াচ্ছে, আবার তৃতীয়জনকে খাওয়াচ্ছে, এমন করে করে লাইন দিয়ে 73 জনকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গ্লাস দুধটা 73 জনকে পরিপূর্ণ করে পান করালেন। আল্লাহর হাবিব বলেছিলেন, এ আবু হুরায়রা আর কেউ কোনো বাকি আছে নাকি? আর কেউ বাকি আছে নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আপনি বাকি আছি। জোরে হবে। আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা তো বড় ভুকা, তো বড় ক্ষুধা, আগে তুমি পান করে নাও, আমি পরে, আমি নবী রাসূলুল্লাহ পান করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পান যদি করি আবু হুরায়রা, দুধ তো আমি সব খেয়ে নেব, মাত্র তো এক গ্লাস, যদি শেষ হয়ে যায় আমার বিয়াদুই মাফ করে দেবেন, আমি লজ্জিত হয়ে যাব না, যেন আপনার দরবারে যেন লজ্জিত না হই। কেননা আমি আবু হুরায়রা, আমার বুকে এত ক্ষুধা, এত পেটে ক্ষুধা, এক গ্লাস দুধ যদি আমি খেয়ে নেই, হুজুর আমার বিয়াদবি মাফ করে দেবেন। আল্লাহ নবী বলেন, ঠিক আছে আবু হুরায়রা, তুমি আগে দুধটা পান করো, তবে আমি নবী রাসূলুল্লাহ তোমার পরে আমি পান করব। মেহমানদেরকে আগে খাওয়াও, তারপর মেজবান খাবেন। বাড়িওয়ালা আগে মেহমানদেরকে খাওয়ায় না বাড়িওয়ালা আগে খায়? কথা বলেন না, মেহমানদের আগে। এটা আদর্শ আমার রসুলের, সাহাবীগণদের, কামেল ওলি আল্লাহ গণদের। জোরে হবে। এই আদর্শ রয়েছে হাক্কানি দরবার, এই আদর্শ হাক্কানি দরবার থেকে পাওয়া যায়। আমার ভাইজানেরা, আল্লাহ নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, ও আবু হুরায়রা পান করো তুমি। বলে, হুজুর লজ্জিত হলে আমি কিছু করতে পারবো না, আমি আবু হুরায়রা, আমি এত ক্ষুধা, এক গ্লাস সব দুধ খেয়ে নেব। বলে, ঠিক আছে খাও, পান করো বাবা। তিনি পান করতে লাগলেন, করতে করতে তার উদার পূর্ণ হয়ে গেল, আর খেতে পারলো না। এই সময় আল্লাহর হাবিব জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা, আর তোমার কি খাওয়া হয়েছে? আর গ্লাসের দুধ কি অবশিষ্ট আছে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেমনিগার গ্লাসের দুধ তেমনি রয়ে গেছে। আর একবার জোরে হবে না? কি নবীর মজেজা, আমার রসুলের কি মজেজা, কি বরকতওয়ালা। বোম্বাই ইউনিভার্সিটিগুলো হচ্ছে হাক্কানি আঞ্জুমানের একটা কর্মী, খাদেম, বাবুর্চি, পুশিদা সাবল শেখপুর রহমতুল্লাহ আলাইহির তখনই জামানায় কথা বলছি, মার্ক স্ট্রিট, তখন বলছে, হুজুর বোম্বাইতে আমরা 200-250 লোকের এস্টিমেট করা হয়েছে, রান্না হয়েছে, 200-250 লোক, এই 2 হাঁড়ি কত লোক খায়? 250 তো নাকি কি ভাই? 2 হাঁড়ি কর্মা বা তাবারুক কত লোক খেতে পারে? কত লোক? হ্যাঁ, 500 লোক, তাই তো? 2 হাঁড়ি 500 লোক, এই 2 হাঁড়িদের করেছে
কিন্তু দেখা গেল সেখান থেকে ফোন হচ্ছে, হুজুর আমরা তো 2টো হাঁড়ি করেছি 500 লোকের, কি 250, 500, 300, 400, 500 লোকের, কিন্তু এখন দেখা যাচ্ছে লোক এত এসে গেছে, প্রচুর মজলিসে জায়গা দেওয়ার মতো নেই, আমরা কি করব হুজুর? আর তো এর রান্না করার কোনো পরিস্থিতি নেই। পুশিদা সাবল সিংহপুর রহমতুল্লাহ আলাইহ তিনি বলছে, বাবা আল্লাহর উপরে ভরসা রাখো, জোরে বলুন, আর সিন্নি চাপাতে রাখবে, আর বিসমিল্লাহ বলে সিন্নি খুলবে এক সাইডে, ডান সাইড দিয়ে হাক্কানি দরুদ শরীফ পড়তে পড়তে সিন্নি খুলতে থাকবে, ডান দিক থেকে খুলতে থাকবে, জোরে হবে না? দেখা যায় কি বরকতওয়ালা কামেল মুর্শিদের কথা দ্বারাতে দেখা গেল 500 লোক সেখানে 800 থেকে 1000 লোক তাবারু খেয়ে নিয়ে নিল। কি বরকত তিনি, এটাই হলো বরকতি। এই একই নেই বিশ্বাস তুমি রাখতে হবে। হযরত আব্দুল্লাহ জুলবাজারাই ওই আইনে সুপ্পা মাদ্রাসায় ভর্তি যখন হয়ে গেল, তিনি কোরআন শরীফ তেলাওয়াত করছেন, জোরে জোরে তেলাওয়াত করছে। সব সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জুলবাজাই আব্দুল্লাহ ডিস্টার্ব করছে আমাদের, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের খুব খারাপ লাগে, চিল্লায় চেঁচায়। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাসূল বলেন, এ আমার আলে সুফারা, শোনো শোনো শোনো, আমার জুলবাজাইনকে তোমরা কেউ কিছু বলো না, কেননা ইসলামের জন্য ও তো জমিদারের বাচ্চা, জমিদারের ছেলে, আজ পরনের বস্ত্র নাই, সব কিছু ছেড়ে দিয়েছে দিনের জন্য, ইসলামের জন্য, সত্য মানব কল্যাণের স্বার্থে, আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করে আমি নবী রাসূলুল্লাহর কদমে পড়ে গিয়েছে। একে বলতে যাও না, যুদ্ধ সংগ্রাম হবে, যুদ্ধ হবে। আমার রাসূল কি করলেন, আলোচনা শুরু করতে লাগলেন, কে কি দিবে, কে কি নিবে, কে কিভাবে পরিচালনা করবে, সব যুক্তি পরামর্শ হচ্ছে। আবু বকর এই দেবেন, ওমর ফারুক এই দিবেন, হযরত আলী দিবেন, হযরত সাদ এই দেবেন, হযরত এই সমস্ত সাহাবীরা কি কি দিবেন, পরামর্শ হতে লাগলেন। আর জুলবাজাইন আব্দুল্লাহ আল্লাহ রসুলের কাছে খালি যাচ্ছেন, মুখের ধারে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ইসলামের জন্য, জিহাদের জন্য আমি কি কিছু দিতে পারবো না? চলে বলুন। সাহাবী বলছে, তোর পরনের বস্ত্র নেই, তুই কি দিবি, কি দিবি? আল্লাহ রসুল বলেন, আল্লাহর হাবিব বলেন, ও আব্দুল্লাহ রে, তোকে কিছু দিতে হবে না। ও আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ তখন বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দিনের জন্য যখন আমি বেরিয়ে পড়েছি, সয় সম্পদ সব বিসর্জন দিয়েছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইসলামের জন্য, ন্যায় কল্যাণের জন্য যখন আমি বার হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো সমর্থ কিছুই নাই, আমার তো কোনো টাকা নাই, আমার তো কোনো পয়সা নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু একটু জিহাদের মাঠে যেতে চাই, আমি জিহাদের মাঠে গিয়ে শহীদ হতে চাই। একটু জোরে হবে। আল্লাহ নবী তখন বললেন, ও আব্দুল্লাহ জুলবাজাইন রে, তোর নিয়তটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। ওরে আব্দুল্লাহ রে, তুই জিহাদে যদি যাস আর না যাস, তোর যদি ঘরে ওই বিছানায় যদি মৃত্যু হয়ে যায়, তোর ঘরে যদি মরণ হয়, আমার আল্লাহ তাআলা তোর জিহাদের নেকির সব তোর নামে আমলে দান করে দিবে। জিহাদ হয়ে গেল। এবার জিহাদ করে ফেরার পথে হুজুর ফিরে আসেন,
প্রতিমধ্যে আব্দুল্লাহ জ্বর এসে গেল, আব্দুল্লাহ শরীর খারাপ হয়ে গেল, আব্দুল্লাহ জুলবাজাদায়ের শরীর অসুস্থ হয়ে পড়ে গেল, আর চলতে পারে না। খবর হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী রাসূলুল্লাহ তিনি কি করলেন? আব্দুল্লাহ জুলবাজাদাই তোর বলেন, সামিরা রে গোসল দাও, গোসল দাও, একে কাফন পরিয়ে দাও, কাফন পরিয়ে দাও। তাকে জানাজা পড়া হলো। আল্লাহ নবী নিজের স্বয়ং জানাজায় শরীক ছিলেন। আল্লাহ রাসূল বললেন, এ আবু বকর তুমি একদিকে ধরো, ওমর তুমি একদিকে ধরো, আমি নবী রাসূলুল্লাহ মাঝখানে আমি নামবো, তোমরা কেউ নেব না, নেব না। আমি জুলবাজাদায়ের তার মায়েরটাকে লাশ মোবারকটা আমি নবী রাসূলুল্লাহ নিজে কবরে নামাবো। জোরে হবে। কি মহব্বত, ভালোবাসা। আমার ভাইজানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, মুরব্বিয়ানেরা, পর্দার নিশিনী মা বোনেরা, গভীর মনোযোগ। যদি মনোযোগ দেন আপনারা বুঝতে পারবেন কি আশিক ওয়ালা ছিল, কি দিলওয়ালা ছিল, কি কপালওয়ালা ছিল, কি নসিব তার ছিল রে বাবা। আল্লাহর নবী যখন কবরে রাখছে, আমার আল্লাহর কাছে দোয়া করছে, গো আল্লাহ, ও আমার আল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইন তার আল্লাহ তার প্রতি আমি রাজি, আমি খুশি হয়েছি। গো আল্লাহ, আল্লাহ আমার জুলবাজাদাইনের আল্লাহ তার প্রতি আল্লাহ তুমি খুশি হয়ে যাও। জোরে হবে না? হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাঝে তিনি চিৎকার করে উঠে বলতে লাগলো, হায় রে, চিৎকার করে বলছে, এ আব্দুল্লাহ রে, তোর জায়গাটা যদি আজ আমার হতো, কত না আমি নসিবওয়ালা হতাম। আজকে আমার নবী রাসূলুল্লাহ তোর প্রতি রাজি হয়ে গিয়েছে, আল্লাহ তোর প্রতি রাজি খুশি হয়ে গিয়েছে। আল্লাহকে রাজি খুশি করতে গেলে তার ত্যাগের দরকার, সাধনার দরকার আছে। আজকে বর্তমান জামানার কামিলিন গদ্দুনিসিন মাস্টার সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, কত আল্লাহর ওলি, আজ কত বড় সাধনা তিনি করেছেন। আজ হাক্কানি আঞ্জুমানে তিনি খেদমত করেছেন। তিনি ম্যানেজার ছিলেন, হুজুরের শরীর অসুস্থ, হুজুর ডেকেছেন, পুশিদা সাবল শিবপুর রহমতুল্লাহ ডেকেছেন, মাস্টার সাহেব চলে আসেন, চিঠি লিখতে হবে, মানে নানান রকম বিভিন্ন জায়গায়। তো হুজুর আমার পেশাব পায়খানা বেগ পেয়েছে, এত শরীর খারাপ, উঠতে পারে না, হাতের পানি শুকাচ্ছে না, কি করে যাবেন? আহা, হুজুর ডেকেছেন, তিনি যাওয়ার জন্য তবলি তবলা গুছিয়েছেন, রেডি হয়েছেন, মার্কিস্ট্রি চলে যাবেন। পুশিদা সাবল শিবপুর রহমতুল্লাহ ডেকেছেন বলে বিবি ছেলেরা বলছে, কেমনে যাবে, তুমি তো, তোমার পায়খানা তো লাগছে, রাস্তায় যদি পায়খানা হয়ে যায়। বলছে, না, আমার মুর্শিদ যখন ডেকেছে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাকে হেফাজত দান করে দিবে। তা তিনি চলে গেলেন, দরবারে চলে গেলেন। তিনি বলছেন যে আমার মুর্শিদ যখন আমাকে ডাক দিল, আমার হাতের পানি শুকায় না, আর মুর্শিদ যখন ডাক দিল, দেখা গেল একটু পেশাবের রাস্তায় বেগ পর্যন্ত আমার পাতে পেতে হয়নি। একটু জোরে হবে। হুজুরের হাতের লেখা এত টাইপ, কম্পিউটার হেরে যাবে, এত সুন্দর লেখা। পুশিদা হুজুর কেবলা সাবল শিবপুর রহমতুল্লাহ আলাইহি, তিনি তার হাত ধরে বলছে, মাস্টার সাহেব এই হাতে এত সুন্দর লেখা, জোরে বলুন। হাতে হাত দিয়ে বলছে, আমার বর্তমান হুজুর কেবলার হাতে হাত দিয়ে বলছে, সাবল শিবপুর রহমতুল্লাহ বলছে যে, মাস্টার সাহেব এই হাতে এত সুন্দর লেখা, এত সুন্দর লেখা, টাই বেড়ে যাবে। চিন্তা করতে পারে? আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়া নবী রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে যাবেন।
কাফেরদের অত্যাচার সহ্য হচ্ছে না, আল্লাহর হুকুম হয়ে গেল, আমার হাবিব গো এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। আল্লাহ নবী শুধু বলেছিলেন, আবু বকর বাবা তৈরি থেকো, প্রস্তুত থেকো বাবা, একদিন হয়তো আমাদের বেরিয়ে যেতে হবে, আর উপায় নাই, উপায় নাই। কোন দিনে যেতে হবে, কখন যেতে হবে, কি বারে যেতে হবে, কোন সময় টাইম নির্ধারণ কিছু বলেন নাই, শুধু বলেছেন বাবা আবু বকর রে তুমি তৈরি থেকো বাবা, হয়তো আমাদের মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। এই কথা বলার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাওয়া দাওয়া কিছু সব কেড়ে নিয়েছে, তার আরাম নাই, ঘুম বলে কিছুই নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, দরজার বালের উপরে পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ঘুমাতেন। একটু চিল্লে বলা যাবে সুবহান। 6 মাস হয়ে গেল। এক সময় তিনি আল্লাহ রাসূলুল্লাহর হাবিব তিনি বার হয়ে পড়লেন রাতের অন্ধকারে। আলী কারামাল্লাহু ওয়াজহুকে তিনি তার কক্ষে শুয়ে দিয়ে চাদরটা চাপা দিয়ে বলতে লাগলো, ও আলী তুমি ঘরে থাকবে, আর এই জামানাতের মালটা কাল ফজরের নামাজের পরে সমস্ত কিমিত পাই টুই পাই হিসাব দিয়ে দিও, আমরা বেরিয়ে চলে যাচ্ছি। আলী কাফেররা চলে গেল, বেষ্টন করলো, ঘর ঘিরে দেখলো, আল্লাহ নবীকে পেল না, পেল না। আলীকে দেখলো, আলী তোমার ইচ্ছা করলে তোমাকে গর্দন চালিয়ে দেবো, গর্দান চালিয়ে দেব, কিন্তু না না, আল্লাহ নবী বলে গেছে আলী রে ভয় কোন কারণ নয়, ভয় ভীত হও না, ভয় পেও না, আল্লাহর হুকুমে তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাসূল জানতেন সকালে এই মালগুলো ফিরে দেবে, খবরদার আমি মদিনায় চলে যাচ্ছি। তিনি রাতের অন্ধকারে গভীর রাতে গিয়ে আবু বকরের ঘরের কোড়াকে নাড়া দিচ্ছে, কিন্তু একবারের বেশি দ্বিতীয়বার দেওয়া হলো না, সামান্য একটু আঘাত করলো, সাথে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে গেল। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রাসূল বললেন, আবু বকর তুমি কি ঘুমাও না, তুমি কি আরাম করো না? আবু বকর ইয়া রাসূলুল্লাহ আমি বড় চিন্তিত, আপনি শুধু একটু আমাকে ইঙ্গিত দিয়েছিলেন, আপনি আমাকে একটু ইশারা দিয়েছিলেন, বাবা আবু বকর রে হয়তো একদিন আমাদের মক্কা ছেড়ে চলে যেতে হবে, কিন্তু কোন দিন কোন সময় তো আপনি বলেন নাই। তাই আমি আবু বকর আপনি যদি রাতের অন্ধকারে আমার কাছে আসেন, একবারের মাথায় দুবার যদি আবু বকর বলে ডাকেন, কাফেররা জানতে পারলে আপনাকে অনিষ্ট করবে, ক্ষতি করে দেবে, মেরে কেড়ে ফেলবে, কিন্তু এই জন্য আমি আবু বকর আমার ঘুম নাই, আমি দরজা পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঘুমাতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতাম। কি নবীর প্রেম, কি মহব্বত! তবে তো তিনি আজ আমার সেই রসুলের পাশে তার জনম যেমন ঘুমাতে পারছে, জোরে বলুন, এই সাধনা তো। তাই পুশিদা হুজুর কেবলা বলছে, বর্তমান হুজুর কেবলা যিনি হয়েছেন মাস্টার সাহেবকে বলছে, মাস্টার সাহেব চিঠি লিখতে হবে, তা চিঠি লিখতে হবে বলেছেন, কিন্তু উর্সিগুল হয়ে গেল, তাবরুক খাওয়া হলো, এসা জামাত হয়ে গেল, তাবারুক হয়ে গেল, খেয়ে হুজুর কি করলেন, খাতা কলম নিয়ে হুজরা শরীফের সামনে বসেই রইলেন। 12টা বেজে গেল, 1টা বেজে গেল, 1:30টা বেজে গেল, 2টো 2:30টাও বেজে গেল। পরীক্ষা, সব জিনিসের পরীক্ষা আছে, কামেল ওলিয়া আল্লাহদের এটাও পরীক্ষা আছে, জোরে বলুন। এবার পর্দা সরিয়ে দেখছেন যে বর্তমান হুজুর কেবলা মাস্টার সাহেব দামাত বরকত হুমা আলিয়া তিনি খাতা কলম নিয়ে তিনি বসে রয়েছেন। হুজুর বললেন, মাস্টার এখন বসে আছেন? হুজুর ওই যে আপনি বলেছেন লিখতে বললেন, তাই আমি বসে আছি। আহ, কি হুকুমের উপরে ফরমান বারদারি, কি ত্যাগ, কি সাধনা, যার জন্যই তিনি আজ এই দরবারে একজন সুলতানুল আরিফিনের দরজা পেয়ে লাভ করেন।
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার পিতা মাতা, তোমার সন্তান সন্ততি, তোমার জায়গা ভিটে, তোমার জান অপেক্ষা আল্লাহ আল্লাহ রসুলকে ভালো না বাসতে পারবে। জোরে বলে। আল্লাহকে ভালোবাসতে হলে সব ছেড়ে দাও। তার কি দুনিয়া সব কিছু ছেড়ে দিলেন। সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি জমিদারি ছাড়লেন, ঘর বাড়ি ছাড়লেন, স্ত্রী পুত্র পরিজন সব ছেড়ে দিয়ে আজ সুরি জঙ্গলে 14টি বছর তিনি আল্লাহর সাধনা করে আল্লাহর ওলি হয়েছেন। এত সহজ নয় বাবা, এত সহজ নয়। এই জন্য সাধনার দরকার আছে। আল্লাহ ওয়ালা হতে হলে আল্লাহ ওয়ালার কাছে আমাদের যেতে হবে। আল্লাহর ওলিদেরকে সন্তুষ্ট করতে হবে, তার হুকুমের ফরমানবরদারি করো, আল্লাহ পাক তাকে ওলি বানিয়ে দিতে পারে। তাই হুজুর বায়ান করতে করতে বলেন, আপনারাও আল্লাহর এই মজলিসে অনেকে আল্লাহর ওলিরা বসে থাকে। ওলি সানাস, আল্লাহর ওলিরা ওলি চেনে। জোরে বলুন না। এই জন্য ওলির দরবারে এমন ভাবে থাকো, তুমি আজিজি ইনকিসারি বলবে থাকো। যদি আল্লাহর ওলিদের নজর পড়ে যায়, বুঝতে পারলেন না। এই জন্য বলেছেন এই যে জিকরুল আম্বিয়ায়ে ইবাদত, নবীদের জিকির করা হলো একটা ইবাদত, আর জিকরুল আউলিয়ায়ে কাফারা, আর আল্লাহর ওলিদের জিকির করা হয় তার গুনাহে কাফারা ভিজে যাবে। জোরে বলুন, তার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর ওলির দরবারে যদি আমরা আদবের সঙ্গে ভক্তি ভরে যদি মুর্শিদের কথা শুনি, কোরআন কালামের হাদিসের কথা শুনি, এই শোনার পরিপ্রেক্ষিতে যার জন্য আল্লাহ পাক তার সগীরা গুনাহ কবিরাও গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে। এই জন্য ওলিদের কাজ হলো মানুষকে পৌঁছে দেওয়া, না বেনামাজিকে নামাজি বানানো, হালাল জাদা বানানো, এবং পথহারা মানুষদের পথের সন্ধান দেওয়া, এবং জাহান্নামী মানুষদিগকে টেনে বেছে জান্নাতের মানুষ বানানো। জোরে বলুন, এই উদ্দেশ্য। তাই তিনি বলেছেন, বাবারা তোমরা 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায়, এই ওজিফা কোরআনী ওজিফা তিনি 14টি বছর রিয়াজাত করে পেয়েছেন। তোমরা যদি এই ওজিফা পড়ো, ছোট্ট একটা ওজিফা হতে পারে, এর মানে বড় ব্যাপক অর্থ যে সামান্য ওজিফা নয়। ইয়া বাজার লা তাহকিরান্নাল মারুফা শাইয়া, ও আবাজার তুমি ছোটকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করো না। তোমার জীবনে ছোট ছোট আমলগুলো একত্রিত হয়ে, ছোট ছোট নেকিগুলো ওজিফাগুলো একত্রিত হয়ে বিশাল বিশাল পাহাড় পরিমাণ হয়ে যাবে। ছোট বালুকা যেন একত্রিত হয়ে পাহাড় হয়ে যায়, ছোট পানির ফোঁটা একত্রিত হলে বিশাল সমুদ্র হয়ে যায়। ও আবু যার, ছোট আমল হতে পারে সূরা ফাতিহা একটা পড়বে, আর ইখলাস 3 বার, ফালাক নাস আর 3 বার দরুদ শরীফ পড়ে ছোট্ট একটা মোনাজাত দিয়েছে রে বাবা। এই আমলটা যদি তোমরা আমল ওজিফাটা আমল করো, আল্লাহ রাসূল তিনি বললেন, আবু যারকে বলেন, ও আবু যার ছোট আমল হতে পারে, এই ছোট আমলটা একত্রিত হয়ে 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 তোমার জীবনে এই আমলটা সমুদ্রর পরিণত হয়ে যাবে। জোরে বলো, পাহাড় পরিমাণ নেকি নিয়ে কবরে হাসরে কিয়ামতে ফুলসিরাতে চলে যাবে। জোরে হবে না সুবহান। আমার ভাই জানে না, এই জন্য করে নামাজ পরিত্যাগ করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ুন রে বাবা, নামাজ যেন কাজা না হয়ে যায়। হালাল রুজিটা খাবে, আর চেষ্টা করবেন যাতে আমরা তাকওয়া এবং পরেজগারিটা থাকি। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হলো
পরেশগারি, খোদাভীতি, শুধু খাওয়া নয়, তার কথাবার্তা, তার আখলাক চরিত্র, চাল চলন, ওঠা বসা, খাওয়া দাওয়া, সমষ্টিগত এইটাই হলো তাকওয়া, পরেশগার, যার কথা শুনে মানুষ কষ্ট না পায়, ব্যথা না পায়। এই জন্য এটাও একটা তাকওয়া। মান সালেমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই প্রকৃত মুমিন মুসলমান যার হাতের দ্বারায়, জবানের দ্বারায় কোনো মানুষ কষ্ট না পায়। জোরে বলুন, সেই হলো মোমেন মুসলমান। আমার মুর্শিদ তাইও বলেছে, তোমরা সেই প্রকৃতি মোমেন মুসলমান হও, এক অপরকে ভালোবাসা শিখো, এক অপরের উপরে শ্রদ্ধাভাজন হও, তাকে ভালো কথা বলো এবং তার দিনের কথা শিখাও, তাকে ওজিফার কথা বলো। যদি কিছু দিতে হয় তাই ওজিফা দাও, যদি কিছু বলার থাকে ওজিফার কথা বলো, এই শোনাবার কিছু থাকে তো ওই ওজিফার কথা শোনাও।